হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত। সবাই দুপুরের রান্না বসে গেছে, আমাদের তো বসে গেছে। এই দেখুন, এখানে আমার পুঁই ডাঁটা দিয়ে সব রকম দিয়ে আজকে ভেজ, বৃহস্পতিবার তো ভেজ, এখানে 5 মিশালি সবজি হচ্ছে। এই আমার সবজিটা হয়েও গেছে। দেখুন বন্ধুরা, আজ তো বৃহস্পতিবারে নিরামিষ রান্না করার জন্য এখানে আমি সয়াবিনের তরকারি করব। আমার মেয়ে বলেছে, মা আজকে একটু সয়াবিনের তরকারি করো তো। তাহলে আচ্ছা, এই আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার সয়াবিনটা আমি ভেজে নেব। এই সয়াবিনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে লাল লাল পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মশলা করে নেব। পোস্ত, নিরামিষ যা হতে হবে, একটু পোস্ত না দিলে ভালো লাগে না। পোস্ত, টমাটো, আদা, জিরে, ধনে এইসব দিয়ে মশলা করে নেব। টমেটো কেটে নিয়েছি, এই পোস্তটা দিয়ে দেবো। একটু পোস্ত দিলে স্বাদটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। আর সবসময় নিরামিষ না একটু ঝিমিয়ে দেবে, বেশ খেতে ভালো লাগবে। আমার মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। লাস্টে একটু গরম মশলা, কাঁচা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর মশলাটা কষে এর মধ্যে সয়াবিন আলুটা দিয়ে দেবো। একটু পেঁপে ভাজা এই পাশের দিকে বসিয়ে দিয়েছি। পেঁপে ভাজাটা খেতে কি ভালো লাগে। ওর বাবাও খেতে ভালোবাসে, আর আমি তো খেতে ভালোবাসি। পেঁপে জিনিসটাই খুবই ভালো। ওর বাবাকে সব দিন সেদ্ধ দেওয়া হচ্ছিল, আজকে বলি সেদ্ধ দেবো না, আজকে একটু ভাজা করি কালো জিরে ফোড়ন দিয়ে। কালো জিরেটা কিন্তু খুবই, সব জিনিসে খেলে খুবই উপকারী জিনিস কালো জিরে। এখানে পেঁপে ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এখানে আমার সয়াবিন, লাল লাল সয়াবিনটা হচ্ছে। এই ধনে পাতা একটু কেটে নেবো। ধনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে ডিবায় রেখে দিই, যখন লাগে তখন। ধনে পাতার এখন খুব দাম বেড়েছে, কমেই না। আর ধনে পাতাগুলো কী সুন্দর তরকারিতে দিলে। শীতকালে ধনে পাতা না হলে রান্নার স্বাদ আসে না, খেতেও খুব সুস্বাদু লাগে। সিজনের ধনে পাতা তো ভালো লাগে। নিরামিষি তরকারি একটু ঘি না দিলে হয় না। সয়াবিনটা আমার হয়ে গেছে। এবার ধনে পাতা ছড়িয়ে দেবে। আর সয়াবিনটা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।